একটা ট্যাব নেন। আচ্ছা ভাইয়া, গুগল অ্যাডসেন্স করা যাবে না? এই অ্যাড করা যাবে না এখনই নতুন চ্যানেলে? না, প্রথম অবস্থাতে না, আগে যেত আগে সিস্টেম ছিল যে আগে থেকে অ্যাড করা যাবে, কিন্তু এখন হুম হুম। মনিটাইজেশন বিষয়টা হলো যখন আপনি তাদের রিকোয়ারমেন্ট ফুল করে ফেলবেন তখন অটোমেটিক আপনাকে নোটিফিকেশন দিবে, সেখানে অপশন আসবে যে আপনি এবার এখন এখন তাদের রিকোয়ারমেন্ট কি? 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং এক 1000। হাজার সাবস্ক্রাইবার। এটা তারপর হতে হবে মনিটাইজ? 1 বছরের ভিতরে। আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও আপলোড করার থেকে 1 বছরের ভিতরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ফাইবারের মতো। এক ফাইবার বছরে 4,000 ওয়াচ টাইম করা টাফ না খুব? টাফ, কিন্তু প্রচুর মার্কেটিং করতে হবে। মার্কেটিং করতে হবে, মানে মার্কেটিং এর বিকল্প নাই। এবং কন্টেন্টটা কোয়ালিটি সম্পন্ন হতে হবে যেন মানুষ আসলেই দেখে, মার্কেটিং করেও দেখবে, এমনিতেও দেখবে। আর একবার মনিটাইজেশন পাইলে তো পরে আর কোনো বন্ধ হওয়ার সুযোগ আছে কিনা, বা বন্ধ করে দিতে পারে কিনা? মনিটাইজেশন যে চ্যানেলটা একবার হয় সেটা কখনো ফল হয় না সাধারণত, কারণ রানিং যদি রাখেন তাহলে সমস্যা হওয়ার কথা না। কারণ ওই টাইপের ভিডিও যারা পছন্দ করে তারা কিন্তু দেখতেই থাকে। অথবা সার্চ জি র্যাঙ্কিং জি হয়ে গেলে ওই ভিডিওগুলো র্যান্ডমলি সার্চ করলে যদি কেউ মানে ওই আপনার ইন্ট্রোডাকশনটাও শুনে তাও কিন্তু আপনার ওয়াচ টাইম বাড়বে, এই ভিউয়ার বাড়বে। মনিটাইজেশন বুঝতে পেরেছি। হওয়ার পরে সাবস্ক্রাইব যতই বাড়ুক সেটা তার কোনো লাভ নাই। মানে সাবস্ক্রাইবের সংখ্যার উপরে কোনো লাভ পাবেন না, লাভ পাবেন ভিউর উপরে। যত বুঝতে ভিউ পেরেছি। বাড়বে তত মানে ভিউয়ার্স, যত সংখ্যাটা ভিউয়ার্স এর ভাগ আছে, এটাকে বলা হয় রিটেনশন। রিটেনশন মানে হচ্ছে কয়েক ধরনের কোয়ালিটির ভিউয়ার্স আছে। মনে করেন 3 কোয়ালিটিতে ভাগ করলাম। একটা ভিউয়ার্স আছে যারা ন্যূনতম একটু ভিডিওটা দেখে, যেমন 45 সেকেন্ড হতে পারে, 50 সেকেন্ড হতে পারে, ওইটার জন্য একরকম ইনকাম পাবেন। আরেকটা আছে যারা কেটে কেটে দেখছে, তার মানে 5 মিনিট দেখার পরে একটা গান চলে আসছে, গানটা দেখবেন সে কেটে দিচ্ছে, তখন ওইভাবে কিন্তু আলাদা কাউন্ট হচ্ছে। 3 নাম্বার হচ্ছে যারা পুরোটাই দেখে। বুঝতে পারছেন, কোয়ালিটি আছে ভিউয়ার্স এর। এবং কান্ট্রি বেজও মানে ওই মানে ডলারের রেট কম বেশি হয় কান্ট্রি বেজ, এক এক কান্ট্রিতে এক এক ভাবে তারা দেয়। তো যাই হোক, এই হলো প্রাথমিক বিষয়, এগুলো এগুলো হিসাব নিকাশ আর কি। তো এটাকে বলা রিটেনশন। রিটেনশন মানে কত ভিডিও, মানে ভিউয়ার্স সংখ্যা দেখলেই হবে না, ওই সংখ্যাটা কত সময় ধরে দেখছে, এটা হলো মূল বিষয়। নট লাইক, কমেন্ট, নট সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবারটা শর্ত হলো মনিটাইজেশন পাওয়া পর্যন্ত, তারপর আর কোনো ওটা আর হবে না। দেরি করে না। ভেরি মানে ভেরি বলতে কি, সাবস্ক্রাইব বাড়লেই তো ভিডিও দেখবে, তাই না? কিন্তু সংখ্যার উপর কোনো বেনিফিট পাবেন না, এই হলো বিষয়। আমরা কি বলতে যাচ্ছিলাম এখন? ও আচ্ছা, ইউটিউবে চলে যান, youtube.com এ যাবেন, জাস্ট youtube.com। যারা ওই যে টিকটক, আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই আপনি একটু কানেকশনটা রিলোড দিয়ে বা করে আবার ঠিক আছে, করেন, তাহলে ভালো হয়, মানে আটকে যায় মাঝখানে মাঝখানে। এবার 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 শোনা যাচ্ছে না? জি 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 জি। যেমন এই যে এই সব বলে না যে টিকটক করে কেন আন্দাজে, এই চুল কালার করে, তারপরে লাফালাফি করে, এই করে। তো ওরা করে কি জন্য? মিশাগলাতে কথা বলে। করে কারণ ওই টাইপের যারা পছন্দ করে তারা সারাদিন ধরে দেখে। আপনি একটা জিনিস দেখেন, এক একজন মানুষ আছে যাদের ইউটিউবে যত ফেসবুকে যত ভিডিও আপলোড করা আছে সব দেখা শেষ, এরকম মানুষ আছে, এতই দেখে। এটা একটা নেশার মতো। যেমন আমিও কিছু ভিডিও দেখি, ফুডিজ টাইপের বা ইসলামিক লেকচার টাইপের। আমার ইউটিউবের ভিডিও ওই যে আইকনে ক্লিক করলে দেখবেন যে ওই জিনিসগুলো চলে আসছে। একদিন এটা নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে একজন ইউনিভার্সিটির টিচার, আমার ডিপার্টমেন্টের, আমার টিচার না মানে পরে টিচার হয়েছে। তো উনি ফেসবুকের ভিডিও বাটনটা ইন্ডিকেট করে একটা পোস্ট করেছে। ভিডিও বাটন বুঝতে পারছেন? ফেসবুকের উপরে যে বাটন থাকে না, ওই ভিডিও জি বাটন জি জি। লিখে সার্চ মানে ইন্ডিকেট করে বলছে যে এটা হলো শয়তানি বাটন। সে বলছে যে এটা হলো শয়তানের বাটন। তো ব্যাখ্যা করছে যে এখানে ক্লিক করলে শুধু খারাপ খারাপ ভিডিও আসে এসে। আমি সুন্দর করে বুঝিয়ে বললাম যে এটা বাটনের দোষ না, দোষ হলো ইউজার, যে ব্যক্তিটা ইউজ করে ফেসবুকটা,
ওইখানে ওই রিলেটেড ভিডিও গুলোই দেখাবে যেটা সে বেশি দেখে। এটা ঠিক না? আপনি যে ভিডিওগুলো জি বেশি জি দেখবেন জি সেটা কিন্তু ওখানে শো করবে। আপনি যদি ভালো জি। কিছু দেখেন ওখানে সব কিছুই ভালো দেখাবে, একদম 100% গ্যারেন্টি। তো বিষয়টা আসলে উনি বুঝতে পারছে। তো বিষয়টা হলো যে আহ কি বিষয়ে কথা বলছিলাম? আপনি বাটন যেমন বাটন। ঠিক তেমনটাই পাবেন, বিষয়টা হলো এমন। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, টিকটক নিয়ে আসলে বিষয়টা হলো যে মানুষ অনেক ধরনেরই আছে, যার কারণে হলুদ গেঞ্জি বিক্রি হচ্ছে, লাল গেঞ্জি টি শার্ট বিক্রি হয়, ওই এই পিত্তি কালার টি শার্টও বিক্রি হয়। তো হলুদ টি শার্ট ব্যবহারকারী বলে যে কি টি শার্ট কিনেছে ওই ব্যক্তিটা, লাল লাল লাগছে, কিন্তু আসলে ওর কাছে লালটাই পছন্দ। তা না হলে তো দুনিয়া চলবে না, তাই না? তো টিকটকের ভিডিও দেখারও মানুষ আছে, ভালো জিনিসেরও দেখার মানুষ আছে। এইভাবে চলছে আর কি, যে যেরকম ভাবে পারছে আর কি চলছে। তো যাই হোক। তবে আমার মতামত ভাই, হুম, হ্যাঁ বলেন জাহিদ। কারেন্ট চলে গেছে নাকি ওনার? হয়তো বা হইতে পারে। ভাই কারেন্টে একটা চলে গেছে ক্লাসটা মনে শেষ হয়। হয়ে ভাই আমার লাস্টের 10টা মিনিট সময় দিয়েন ভাই। আমার মানে ক্লাসের মধ্যে 10টা মিনিট ফেসবুকের বিষয়ে অনেকগুলা আছে, কথা বলবো ওনার সাথে। নেট স্পিড ঠিক করছেন? নেট স্পিড না, আপনার ওই যে অন্য কারো পেজ দিয়ে ঢুকতে হইব আর কি। আমার পেজ আমার তো শেয়ার করতে হয়, নাহলে আপনি আমার ইনডেক্সটা শেয়ার করেন, ইনডেক্সটা শেয়ার করলে তো পরে দিয়ে তো দেখতে পারেন, তাহলেই তো হয়। এনিডেক্সে দিয়ে তো কাজ করবেন। এটাই তো, ইনডেক্সটা শেয়ার করবেন আপনি, আমার ইনডেক্সটা শেয়ার করবেন, শেয়ার করে আপনার পিসিটা স্ক্রিন করলেই তো দেখা যাবে সব, তাহলেই তো। ঠিক আছে, ওই যে আসছে মনে হয় ভাই। আপনি আমার আপনি আমার গান কাট শাট করছেন মিয়া, কইবেন না মিয়া। চেক করবো না। আপনি বলবেন না মিয়া, নাহলে আমি একটু ভালো সুর দিয়া খাইতাম। আজকে আপনার সুর দিয়া গান গায়েন, ভাইরাল করে আজকে সুর দিয়া গায়েন। তাই? হ্যাঁ, আমি সুর তো দিয়া ভাই, গাইলে ওটা আমি তো কাটছে। আন্তাজে টয়লেট সিঙ্গার ভাই, আমি টয়লেটে যাই লাফায় লাফায় গান টয়লেট করি। সিঙ্গারই তো ভালো। আমার যখন ভাই খুব টেনশনে থাকি বা কোন মানে মেজাজ গরম হয়ে যায়, তখন আন্দাজ উন্দাজে গান গাই, তখন মাইন্ড ফ্রেশ হয়ে যায়। ভালো জিনিস তো, এটা ভালো সাইড একটা। না আসলে ভাই, আমি এই জিনিসটা দেখছি, আমার যখন প্রচন্ড মাথা ব্যথা করে বা মানে টেনশনে পড়ে যায় কোনো না কোনো বিষয় নিয়ে, তখন আমি শুধু গান গাই। গান গাইলে একসময় দেখা গেছে কি ওই টেনশনটা দূর হয়ে যায়। তখন যে না ঠিক হম। আছে। তখন না, সত্যি কথা আমার এই জিনিসটা আমার কেন জানি হয়, যখন আমি এই যে উল্টাপাল্টা গান করি, মানে ভালো লাগে। ঠিক আছে, নিজের মতো নিজের জন্য গান গাই, কারোর জন্য না। গান তো নিজের লাগে গাইলে হইব না, সবার লাগে গাইতে হইব আর কি। তো ভাই সবাই শোনার মতো তো গান আমি গাইতে পারি না, এটার লাগি সমস্যা। কারো কাছে যদি আপনার কণ্ঠস্বর কাউয়ার মতো লাগে তাহলে তো দূরে দূরেই থাকবো। আর যার কাছে কোকিলের মতো কণ্ঠস্বর লাগবে তারা শুনবো। আল্লাহ। ভাই এখানে কার কার চ্যানেল আছে ভাই? ইউটিউব চ্যানেল? আমি চ্যানেল করছি ভাই, এটা ক্লাস আপলোড আমারও দেওয়ার লাগে, আদারওয়াইজ অন্য কোনো ইয়া নাই। আমার আছে ভাই, মাহমুদুল ভাই আমার আছে। এটা প্যারা খুব। আমারও আছে অনেক, প্রায় 2017 সালে একটা খুলছিলাম, মানে ক্রিয়েট করছিলাম, এখনো কাজ করি না। 4-5টা ভিডিও আছে মাত্র। এখনো আছে না বাদ করে দিছে, এটা দেখেন নিয়ে? আছে আছে। তাইলে ভালো। ওই আমাকে গোলাম ভাইয়ের আবার ইউটিউব চ্যানেলের ভিতরে ভিডিও আছে, মাশাআল্লাহ দিলে মারাত্মক অনেক। ভাই আর কি ইউটিউব চ্যানেল, দুইটা ইউটিউব চ্যানেল কি মার্চ করে কিভাবে, এটা কি কেউ জানেন? আপনারা জানেন? মানে এটা কিন্তু অনেক কাজ থাকে। ইউটিউব চ্যানেল, দুইটা চ্যানেলকে কিভাবে মার্চ করে, না একসাথে করে? ওটা ওই যতটুকু জানি যে ওখানে চ্যানেল অপশন আছে ইউটিউবের ইয়াতে, ওইখানে গিয়ে অ্যাড করে এটা আমি দিলে হয়। এটা আমি জানি না, করছি না কখনো। তো এটার ফিচার অনেক কাজ চ্যানেল না আছে, কি জানি বলে না, ওইটা। মানে দুইটা চ্যানেল একসাথে করা আর কি, মানে এই সিস্টেমটা।
দুইটা চ্যানেল একসাথে ম্যানেজ করবেন? না মেনেজটা মার্চ করা আর কি, একসাথে করা, একসাথে মানে দুইটা চ্যানেলকে একটা চ্যানেল বানানো আর কি, এটাই বলতেছিলাম। এটা সিস্টেম বলে আছে, কিন্তু ওটা আমার জানা নাই। এটা তো ফিচার চ্যানেলের ভিতরে আমার যতটুকু জানি, এখানে অপশনটা আছে কিনা। এই যে এখানে মনে হয় থাকে চ্যানেল, এই যে চ্যানেল লেখাটা, এটার ভিতরে মনে হয় থাকে। উনি তো আছে, কথা বলতেছে না কেন? কি ভাই, ক্লাস আমাদের ভাই কি চলে গেছে নাকি, কারেন্ট চলে গেছে নাকি? মনে হয় তো ওনার কারেন্ট চলে গেছে। এই যে অভিজ্ঞ লোক আছে তো একজন, এই ভাইয়া সাবস্ক্রাইব করে দেন। রিসেপশন অনেক আগে থেকে। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা। আমি অনেকদিন সাজিয়া আপু আছেন তাহলে না? আপু আপনি যে কোর্স দেন এই সেই খাবার দাবার, হ্যালো, জি খাবার ভাইয়া দাবার এই শুনতে সেই পাচ্ছি। আপনি মনে হয় অনেক হ্যাপি লাইফ ক্রিয়েট করতেছেন, তাই না? সব ঠিকঠাক? আহ, খাবার দাবার কি হ্যাপি লাইফ মিন করে? না খাবার দাবার না, ঘুরে ফিরে আমি তো দেখি ভাইয়ের সাথে ঘুরতে ফিরতে জানো, আমি দেখি, বাট আমি কথা বলবো এখন মানে সময় থাকে না। আবার পরবর্তী ক্লাসের মধ্যে আপনি চুপচাপ থাকেন, কখনো কথা বলেন না, এই জন্য আমিও বলি না। এখন দেখি না আপনি ক্লাসে আসেন, জয়েন করছেন, এই করছেন, ক্লাসে জয়েন করেন, বাট কথা বলেন না কখনো। আমার মনে হয় আপনি অনেক হ্যাপি লাইফ ক্রিয়েট করতেছেন, রাইট? অনেক আগে থেকে মনে হয় হ্যাঁ চ্যানেলটা। হ্যাঁ, আমার এই হ্যাঁ। চ্যানেলে মনিটাইজেশন পেয়েছিলাম, আবার হচ্ছে গেছে, বেশি ই করতে যে শেষ হয়ে গেছে। মানে ও, আমার এই চ্যানেলে আমি হচ্ছে 2টা ভিডিও আপলোড করি, যেটা ধরেন 2 দিনের মধ্যেই 1.5 মিলিয়ন ভিউ হয়ে যায়। আর ওরে হচ্ছে বাবা। তখন আমি অ্যাপ্লিকেশন করি, তো অ্যাপ্রুভও করে, কিন্তু ভুলে আমি ওই কপিরাইট খেয়ে যাই ওইটাতে, তো ওইটার ইয়া অন করে দেই মনিটাইজেশন। ওই ভিডিওটাতে তো করা যাবে না, ওইটা আমার মাথায় ছিল না। তো 2 দিনের মাথায় হচ্ছে $7 না $8 হয়েছিল, তখন মনিটাইজেশন অফ করে দিচ্ছে। যেটা পাইছিলেন ওর উঠাইতে পারছিলেন? না, উম, ভুল করলেন। নিজের যেগুলা আছে পরে ওইগুলা দিয়ে করে, না, অন্য কারোর কপি টপি করা দিয়ে না, এটাই সব থেকে ভালো হয় আর কি। হ্যাঁ এমনি কারণ একটা দুইটা ওদিনকা কপিরাইট করলে সমস্যা হয় না, কিন্তু আমি না ওইটাতেও করাটাই ভালো। আমার মনে হয় কি আপনি অন্যের ভিডিও দিছিলেন, এই জন্য প্রবলেমটা হয়েছে, রাইট? না হ্যাঁ এই যে হ্যাঁ। আমি যেমন এই যে করছিলাম, আমি দেখাইতেছি আমারটা দেখাইতেছি, ওদিনে ক্লাস ভিডিও আপলোড দিতে গিয়ে আমার খুব সমস্যা হয়েছে। পরে কাট সাট করে তারপরে করতে হয়েছে। মানে আরে ওয়ার্নিং দিয়ে দিছে আমার, যে এই 2টা ভিডিও ইঞ্জিরি, ওই যে দেখাইলাম হ্যাঁ। টম এন্ড জেরি। আচ্ছা, আমি ওনার একটা আমার ফোন এই দেই, চ্যানেলটার আসলে কোনো কারেন্ট ভাগ্যটাই গেছে আসলে কিনা। খারাপ।
ভাই লিঙ্ক দিছে ভাই, এটা আমার চ্যানেল। দাঁড়ান আমি একটু পিসি থেকে অন্য সাইডে আসছি, কি জানি মনে করছিলাম। যার যার চ্যানেল আছে দিয়ে দেন, আমরা সবাই সবাই সাবস্ক্রাইব করে দিব। ভিডিও কে কাটায়? আচ্ছা সাইমুল ভাই, আচ্ছা ঠিক আছে, আমরা করছি। আচ্ছা আপনি কারেন্ট চলে গেছিল নাকি? একটু প্রবলেম হয়েছিল ভাই বাসাতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মনে হচ্ছে কারেন্ট চলে গেছে বুঝি। যায়নি, বাড়িতে একটু প্রবলেম হয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি কোন বলা বিষয়ে যাবে কথা নাকি? না এমনিতেই সমস্যা। আর আমি এমনি দুদিন থেকে একটু অসুস্থ হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, সমস্যা নাই, একটার ও পর আচ্ছা একটা আচ্ছা। মানে খুব একটা ইয়া যাচ্ছে আমার উপর দিয়ে। তো যে বিষয়ে করছিলাম, প্লেলিস্ট আমরা করেছি তাই না? প্লেলিস্ট করেছি আমরা, এখন সেটিং দেখবো। আপনি ইউটিউবে যান, জাস্ট youtube.com এ যাবেন। এখন হলো জাস্ট youtube.com এ যাবেন, পাশের ট্যাবে youtube.com। ইয়া, সুমন আপু আছেন? হ্যাঁ জি। আপনি করেন ভিডিও, যদি নিজে দেখা করেন নাকি ওয়াচ টাইমটা কি নিজে দেখা বাড়ান নাকি মানে সাবস্ক্রাইব যারা আছে এরা দেখা দেখা বাড়ায়? না না, সাবস্ক্রাইবার যারা আছে তারাই তো দেখে বাড়ায়, নিজে দেখলে তো ওইটা কাউন্ট হবে না। তারপরও তারপরও ওয়াচ টাইম কাইটা নেয়? হ্যাঁ, মানে 1 বছর হয়ে গেলে ওইখান থেকে আর কি কেটে নিয়ে যায়। আপু আপনি এত সাবস্ক্রাইবার বাড়াইছেন কিভাবে, মার্কেটিং করছেন কিভাবে? আমার ওই যে বললাম যে আমি একটা ভিডিও আপলোড করি, ওই ভিডিওটা থেকে আসলে মানে এত সাবস্ক্রাইবার হয়েছে, আর এটা 2 দিনেই সাবস্ক্রাইবার হয়েছে এত। আচ্ছা, ইউটিউবের সেটিং এখন দেখবো, যে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে যে সেটিংটা পাওয়া যাবে, প্রোফাইলে সেটিং নাই? সেটিং এ যাবেন। সেটিং থেকে সেটিং থেকে এই সেটিং এ এখানে এটা হলো জাস্ট ইউটিউবের সেটিং। ইউটিউবের সেটিং হলো যে নতুন করে যদি কোনো চ্যানেল সেটিং করতে চান বা নতুন কোনো চ্যানেল তৈরি করতে চান, তাহলে এই হলো আলাদা সেটিং। আর এবার চলে যাবেন ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে যাবেন। ইউটিউব স্টুডিওতে আলাদা সেটিং আছে। এখন ইউটিউব স্টুডিও দেখাবো, সবাই একটু দেখবেন। ইউটিউব স্টুডিও উপরে দেখতে পাবেন 3 নাম্বার বাটন। আচ্ছা ভাইয়া, সুইচ অ্যাকাউন্ট গুলা কি একটা অ্যাকাউন্টের আন্ডার অনেকগুলো অ্যাকাউন্ট, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ, যদি না অ্যাকাউন্ট না, চ্যানেল চ্যানেল সুইচ। মানে ওটা হলো চ্যানেল, মানে মানে একটা যতগুলো ইমেল চ্যানেল। দিয়ে একটা মেল দিয়ে মানে আসা না করা যায় আর কি, রাইট? আচ্ছা থামেন থামেন থামেন,
আচ্ছা ভাই, আপনি যদি বললেন পরে সেটিং এ ক্লিক করবেন, এই যে ড্যাশবোর্ডের নিচে দেখবেন সেটিংস আছে, সেই সেটিংস এ ক্লিক করবেন। আচ্ছা ভাইয়া, আপনি যে বললেন ওই যে একটা মানে সর্বোচ্চ 16টা বা কতগুলো চ্যানেল, 50টা চ্যানেল খুলতে পারেন, এটা কি একটা পিসির উপরে ডিপেন্ড করে নাকি একটা মেলের উপরে ডিপেন্ড করে, নাকি একটা মেল দিয়া এতগুলো অ্যাকাউন্ট খুলতে পারবো, নাকি একটা পিসি এই আলাদা মেয়ে, আলাদা? আপনি পিসি দিয়ে ইউটিউব চ্যানেল খুলবেন নাকি মেল দিয়ে না, খুলবেন? আপনি আমার কথা বুঝেন নাই, বিষয়টা এটা না। বিষয়টা হলো কি, যে মেল দিয়েই তো খুলবো, মানে একটা মেল দিয়ে আমি মনে করেন 50টা অ্যাকাউন্ট খুললাম, রাইট, 50টা। হুম আর একটা মেল দিয়ে একই পিসিতে কি 50টা অ্যাকাউন্ট খুলতে পারবো? হুম একটা, হ্যাঁ আমি বলি, পারবেন। জিমেলের বিষয়, একটা জিমেল দিয়ে আপনি সর্বোচ্চ 50টা মতো খুলতে পারবেন, এটা হলো আমার জানা মতে আর কি। হ্যাঁ, আপডেট কোনো সময় আপডেট হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা ওয়েবসাইট আপডেট হতেই আছে, খুঁটিনাটি বিষয় আপডেট করতে আছে। জি জি। করোনা ভাইরাসের কারণে সবই আপডেট করতেছে। বাসা বৈশা রয়েছে, কেউ কাজ নাই কাম নাই, বোঝা নাই এটা লাগে। সবাই তো অনলাইনে কাজ করে না, সেজন্য সবকিছুই আপডেট দিতে আসে, দিয়ে দিয়ে ফায়দা লুটতেছে আর কি। হ্যাঁ, ভাই দেখো বলতে নিচ্ছি, আহ, আজকে মনে হয় আমাদের ভাই বিপদে আছে। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, জেনারেল, এটা হলো জেনারেল, মানে হচ্ছে এটা কারেন্সি দিয়েছে ইউএসডি ডলার, এটা ইউএসডি ডলারে রাখবেন, এরপর চ্যানেলে চলে যাবেন, চ্যানেলে ক্লিক চ্যানেলের করবেন। বিষয়টা কি জানি বলতে নিছিলাম ভাই, একটা মেলের আন্ডারে। ওই যে 50 চ্যানেল তৈরি করবেন, করতে পারবেন সেটা বলছিলাম। চ্যানেলে ক্লিক করবেন এবার। তো যদি আমি আলাদা আচ্ছা, মেল দিয়ে আরো 50টা খুলতে পারবো, আলাদা মেল দিয়ে আরো 50টা খুলতে পারবো? একটা মেল 50টা খুলতে পারবেন, বুঝতে পারছেন? ওই 50টা চ্যানেলে কি কি আমি কাজ করতে পারবো, মানে প্রাইমারি হিসেবে? 50টা 50টা চ্যানেল আলাদা আলাদা নাম দিয়ে খুলতে পারবেন। না, এখানে হয়তো অনেকে বুঝতে পারছে না, এই জন্য জিজ্ঞাসা করছে, সমস্যা নাই। আপনি যেমন একটা ফেসবুক আইডি দিয়ে অনেকগুলো পেজ খুলতে পারেন না, আলাদা আলাদা নাম দিয়ে অনেকগুলো পেজ খোলা যায়। যেমন একটা দিলেন বিডি শপ, আর একটা দিচ্ছেন ই কমার্স, আর একটা দিচ্ছেন পিৎজা, মানে আপনার যতগুলো প্রয়োজন আছে ততগুলো নাম দিয়ে আলাদা আলাদা পেজ খুলছেন, বুঝতে পারছেন? ঠিক এরকম একটা জিমেল দিয়ে আপনি আলাদা আলাদা অনেকগুলো চ্যানেল খুলতে পারবেন। চ্যানেল মানে হচ্ছে ফেসবুক পেজের মতো, আর জিমেল মানে হচ্ছে ফেসবুক আইডি। এবার ক্লিয়ার? তো এখন যে অবস্থা আছে সেটা হলো বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন নাম আছে, কান্ট্রি আছে এবং কিওয়ার্ডস আছে। কিওয়ার্ডস দেখেন, এই যে কিওয়ার্ডস, এই কিওয়ার্ডস হচ্ছে ইন্টারনাল কিওয়ার্ডস। এটা হচ্ছে গুগল ইঞ্জিনে, মানে যেটা সার্চ ইঞ্জিনে কাজ করে ওই কিওয়ার্ডস এর কথা বলছি। এটা একটু ভালো করে মনোযোগ দিবেন। এইখানে আপনি ওই সমস্ত কিওয়ার্ডস ব্যবহার করবেন যেটা দিয়ে আপনি গুগলে র্যাঙ্ক করাতে যাচ্ছেন, মানে ইউটিউবে র্যাঙ্ক করাতে যাচ্ছেন। এটা হলো ইন্টারনাল কিওয়ার্ড। তো এখানে কিওয়ার্ডস গুলো দেওয়ার নিয়ম হলো, আপনি কিওয়ার্ড দেওয়ার পরে একটা কমা দিবেন, অথবা একটা কিওয়ার্ড দেওয়ার পরে এন্টার চাপবেন। এখানে লেখেন যে ডিজিটাল, লিখবেন ডিজিটাল মার্কেটিং, যেমন লেখেন একটা, হ্যাঁ উদাহরণ দেন, ডিজিটাল মার্কেটিং লেখেন। স্পেস দিব নাকি? হ্যাঁ, স্পেস দিতে হবে। ডিজিটাল মার্কেটিং। কিওয়ার্ড দেওয়ার অনেক পদ্ধতি আছে। লেখার পরে
এটা কমা থাকবো? দিবেন, একটা কমা কমা, আচ্ছা কমা। কিবোর্ড দিয়ে কমা দিবেন, দেখছেন হয়ে গেল। এরপরে আর কিছু লেখেন, যেমন এসইও, বড় হাতের এসইও লিখবেন সব। আচ্ছা, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইন্টার চাপবেন, এবার কিবোর্ড দিয়ে ইন্টার চাপবেন, না কমা না, ইন্টার চাপলেও হবে, হ্যাঁ কয়েক ভাবে আচ্ছা দেখা যায়, একটা হলো কমা দিয়ে, আরেকটা দিবেন ইন্টার চেপে, ইন্টার চাপবেন। আরেক ভাবে আছে, লেখেন ওয়ান পেজ, ON স্পেস PAJE, ফাঁকা জায়গায় ক্লিক করেন, মাউস নিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করেন, যে কোনো ফাঁকা জায়গায়, এই যে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই পদ্ধতিতে আপনি কি করতে পারবেন, কিওয়ার্ডস দিতে পারবেন, ইন্টারনাল কিওয়ার্ডস। এরপরে অ্যাডভান্স সেটিং এ যাবেন, এইগুলো খুব একটা দরকার নাই, পরবর্তীগুলো যেমন অ্যাডভান্স সেটিং, ফিচার, সেট দিব নাকি? না না, ওই যে ওগুলো একটু দেখে নেন, অ্যাডভান্স সেটিং, তারপরে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং, এটা এভাবে থাকবে, হ্যাঁ এগুলো ডিফল্ট সেটিং, এগুলো চেঞ্জ করবেন না। কিডস এর বিষয়গুলো এটা এখান থেকে ই করা যায়, অথবা ভিডিও আপলোড করার সময় কিডস এর বিষয়টা আলোচনা করবো আমি, ঠিক আছে। লিংক অ্যাকাউন্ট বলছে এখানে। এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, ডিড ইউ ইন্ট্রোডিউস টু গুগল অ্যাডস অ্যাকাউন্ট টু টেল দ্য গুগল অ্যাডস অ্যাকাউন্ট এন্ড অ্যাডস বেস, এটা হলো এখন কাজ করবে না এটা। ফিচার এজিবিলিটিতে, আচ্ছা নিচের দিকে দেখি, ওটা নিচের দিকে, নিচের দিকে আরেকটা বিষয় আছে, এই যে দেখেন সাবস্ক্রাইবার কাউন্ট, যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার হাইড করতে চান তাহলে এই টিক চিহ্ন উঠিয়ে দিবেন, এই যে এটা, কোনটা? এই যে নিচে এটা নিচে, এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সাধারণত সবাই তো সাবস্ক্রাইবারটা টিক দিয়ে রাখে, তাই না। জি জি। এরপরে ফিচার এলিজিবিলিটি, ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করবেন, ওপরে দেখেন। আচ্ছা এই অ্যাডভান্স সেটিং এর এগুলা কি? অ্যাডভার্টাইজমেন্ট, তারপর ডিসেবল ইন্টারেস্ট বেসড অ্যাড, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, রিমুভ ইউটিউব কন্টেন্ট, আচ্ছা, অ্যাডভান্স এটা হলো ডিসেবল, তার মানে আপনি যদি কোনো মানে না চান, ইনকাম টিনকাম বা যে ডিসেবল করলে পরে আপনার অ্যাডভার্টাইজ দিবে না ইয়া থেকে, ইউটিউব থেকে। ফিচার বুঝতে পারছেন, হ্যাঁ জি। ফিচার এলিজিবিলিটি, এগুলো ফিচার হচ্ছে অটোমেটিক, যে ভেরিফাই করেছেন বা ভেরিফিকেশন করার যে অপশন গুলো, এটা এনাবল করা আছে মূলত। নতুন চ্যানেল যেটা আছে ওটাতে দেখাই দিব, মানে না দেখলে তো আবার অনেকে বুঝবে না। এটা ওয়ান থাকবে, ওয়ান থাকবে, এটা এই যে ডিফল্টস এটা আছে না, এগুলো ওয়ান থাকবে, এই দুটো ওয়ান থাকবে। আমার মনে হয় এগুলোর জন্য তো মানে ভেরিফিকেশন করতে হয়, এটা ভেরিফাই সবাই দেখা দিলে ভালো। ভিডিও আপলোডের সময় দেখাবো, ওটা এখনো বাকি আছে, ঠিক আছে। আমার ওটা এখানে তো ভেরিফাই করা আছে আর কি, বুঝতে পারেননি, এই জন্য বললাম। এটা হলো ভিডিও আপলোডের সময় দেখাই দিব। অনেক ভাবে করা যায়, যে কোনো একটা ভাবে করলেই হবে। আচ্ছা, এরপরে না না আরো কিছু বিষয় আছে, দেখেন দেখেন, ওই যে আপলোড ডিফল্টস, আপলোড ডিফল্টস, আপলোড ডিফল্টস মানে হচ্ছে আপনি এইখানে একটা টাইটেল বা ডেসক্রিপশন যেটা দিবেন, সেটা প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিক চলে আসবে, বুঝতে পারছেন। মানে এরকম হয় না যে আপনি মানে, এটা অবশ্য ইউজটা খুব কমই হবে, কারণ এটা দিয়ে তো খুব একটা লাভ হবে না, একই টাইটেল বারবার ভিডিও দিলে ভালো লাগবে। না না। কিন্তু কখন দিবেন, এটারও একটা কারণ আছে। যখন আপনি এরকম ভাবে দিবেন যে এলইডিপি ব্যাচ 34, এটা হলো আপনাদের আপডেট, মানে আপনাদের এটা নেম প্লেট এটা, তারপরে স্ল্যাশ দিয়ে আপনি দিবেন এসইও ওয়ান পেজ লেকচার 1। আগামীকালকের যে ক্লাসটা হবে মনে করেন ডাটা এন্ট্রিতে, তখন কি থাকবে, এলইডিপি ব্যাচ 34, তারপরে ডাটা এন্ট্রি, বুঝতে পারছেন বিষয়টা। তার মানে বারবার যে এলইডিপি ব্যাচ 34, এলইডিপি ব্যাচ 34 যে লিখার বিড়ম্বনা, সেটা কিন্তু থাকবে না যদি এখানে অটোমেটিক দিয়ে রাখেন। তার মানে এখানে যে বিষয়টা ইনপুট করবেন, ভিডিও আপলোড করার সময় অটোমেটিক অংশটুকু চলে আসবে। আচ্ছা ওই ভিডিও দেখাকালীন সময় উপরে যে একটা ইয়ে আছে, হেডলাইনের মতো আসে আসে আবার চলে যায়, এটা কি ওইরকম? ওটা আই কার্ড বলে, না 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 না, আমি একটু বিষয় আপনাকে আচ্ছা, বুঝিয়ে বলি, আচ্ছা। আমি একটু বুঝিয়ে বলি, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি যতগুলো ভিডিও আপলোড করছেন, আপনার ইউটিউবে চ্যানেলে যান, ইউটিউব চ্যানেলে যান, ভিডিওজে ক্লিক করবেন, ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওজে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে কি লিখেছেন,
ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, প্রত্যেকটা ভিডিওতে একটা কথা লিখেছেন কিনা। জি জি। তারপরে ক্লাস কত নাম্বার সেটা আপনি পরের বিষয়। এই কথাটাই বলছি যে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল কথাটা যদি আপনি ওখানে ডিফল্ট করে সেট করে রাখেন, তাহলে আপনাকে আলাদা করে বারবার প্রত্যেকটা ভিডিওতে লেখা লাগবে না। আপনি শুধু কি করবেন, বুঝতে পারছি এবার। করে দিবেন। ক্লিয়ার? এটা হলো ডিফল্ট টাইপ। হ্যাঁ, চলে যান এবার ওখানে। আর ডেসক্রিপশন তো বুঝছেন, এটাও একই বিষয়। যদি কমন কিছু ডায়লগ থাকে না, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, আসে না সে হবে যাবে, এইটা হলো সেটা। আর ভিউজ, এই যে ভিজিবিলিটি, এটা কি হবে, এটা হলো আপনি অন করবেন নাকি কি করবেন, সেটা যে পাবলিক প্রাইভেট, তো অবশ্য পাবলিকই তো পাবলিক থাকবে। প্রাইভেট অনলি। হ্যাঁ, জি জি। পাবলিক থাকবে। আর ট্যাগস মানে তো জানেন, অটোমেটিক কিছু ট্যাগস হ্যাঁ সেট হ্যাঁ, করা যায়। আপনি, বুঝতে এটা পারছি। কিন্তু খুব ভালো জিনিস এই জায়গাটা। আপনি একটা চ্যানেলের ট্যাগস কি ভিন্ন ভিন্ন হবে প্রত্যেকটা ভিডিওতে? না 60% একই। কিন্তু সেম থাকে, কিন্তু 40% ভিন্ন হতে পারে। কারণ ডাটা এন্ট্রির কিওয়ার্ড এসইও ওয়ান পেজে চলবে না, কিন্তু চ্যানেলের যে কিওয়ার্ডস গুলো সেগুলো তো এখানে দিতে পারবেন, যেটা মূল কিওয়ার্ডস, যে কিওয়ার্ডস গুলো প্রত্যেকটা ভিডিওতে চলে আসবে। বুঝতে পারছেন বিষয়টা? যেমন এটা একটা কিওয়ার্ড, এটা সব সময় থাকবে। এটা সব সময় থাকবে, এটাই বলছিলাম, যে কিওয়ার্ডস গুলো প্রত্যেকটা ভিডিওতে সব সময় রাখবেন, সেগুলোই এখানে অ্যাড করবেন। আমি আছেন আপনি আমির ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আছি, আমি আছি। ওই যে লিখছেন তো, আচ্ছা, যে না লিখেন না, থাক, আর লিখেন না। আর লিখবো এরপরে না আর কি, এটাই লিখে দিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে অ্যাডভান্স সেটিং উপরে দেখেন, একটু খুঁটিনাটি যা আছে সবগুলো দেখে নেন। এগুলো কিন্তু এই একই জিনিস, বুঝছেন? ওই যে ভিডিও আপলোডের যে জায়গাগুলো আছে না, এগুলো আর এখন দেখেন না, এটা আমি ইয়া করব, ওই যে ভিডিও আপলোড করার সময় দেখাই দিব। আচ্ছা, সাবটাইটেলটা অ্যাড করে কেমনে? আমার যদি সাবটাইটেল না থাকে? ওটা আলাদা জিনিস, ওটা টোটালটাই আলাদা জিনিস। ওটা ভিডিও আপলোড করার পরে একটা চ্যানেল, আপনি নিজের চ্যানেল দিয়ে আপনি করতে পারবেন না, ওটা অন্য চ্যানেল দিয়ে করতে হবে। ওটা এখন মাথার মধ্যে নিয়েন না, তাহলে এগুলো সব ভুলে যাবেন। আচ্ছা ওটা আচ্ছা, পরে ঠিক দেখেন, আছে ঠিক পারমিশনে আছে। যান বাম দিকে। এগুলো এখন দেখেন না, এগুলো আমি ভিডিও আপলোড করার সময় দেখাই দিই। পারমিশনের দরকার নাই। আপনি এই যে আচ্ছা আচ্ছা, পারমিশন, পারমিশন, ভেরি গুড। পারমিশনের মানে হলো যে আপনি আপনার চ্যানেলে কাউকে ম্যানেজার করতে চান কিনা। ওই যে ফেসবুকে এডিটর আছে না, এডিটর, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিন, এই জায়গাটা হলো সেটা। তো ম্যানেজ পারমিশনে ক্লিক পেজ করেন। রোল আর কি। ম্যানেজ পেজ রোল, পেজ রোল, ভেরি গুড। ম্যানেজ পারমিশনে ক্লিক করবেন। ম্যানেজ পারমিশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ডিলিটও করতে পারবেন। দেখছেন, ডিলিট অ্যাকাউন্ট, ডিলিট আবার চাপ দেন না, মানে এই জায়গা থেকে ডিলিট করা যাবে। তো এই যে ম্যানেজ পারমিশনের আগে দেখেন লেখা আছে ইউজার্স, দেখছেন, চেঞ্জ রোল, ইনভাইট, এটা করা যাবে। তো করতে গেলে ম্যানেজ পারমিশনে ক্লিক করতে হবে। তার মানে আপনি ব্যস্ত মানুষ, আপনি সাবলু ইসলামকে ম্যানেজার হিসেবে নিযুক্ত করলেন, সেই আপনার চ্যানেলে ভিডিও আপলোডের কাজগুলো সে করতে পারবে। ক্লিয়ার? ম্যানেজ পারমিশনে ক্লিক করবেন। তার মানে ওই পেজের মতোই সাবলু কিন্তু তার জিমেইলে গিয়ে দেখবে যে আপনার পেজটা, আপনার চ্যানেল তার কাছে চলে গেছে। ম্যানেজ পারমিশনে ক্লিক করার পরে আপনাকে ওই যে পাসওয়ার্ড দিয়ে, নেক্সট কেন পাসওয়ার্ড চাচ্ছে এখানে? আমি আমি কি চাইলে কি তাকে বাদ দিতে পারবো না? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ওটা ওই অপশনটা কি একটু দেখাই দেন। আগে অ্যাড করেন, তারপরে আপনার পাসওয়ার্ড দিবেন, এই যে আপনার জিমেইলের, এই যে এলএডিপি। এবার মোবাইলের থেকে, এটা কিন্তু আপনি ই করতে পারবেন, এই মোবাইল থেকে। হ্যাঁ, না, এটা যদি প্রবলেম মনে করেন, এটা আপনি সরিয়ে দিতে পারবেন জিমেইলের সেটিং হ্যাঁ এ জানি। গিয়ে। এটা কিন্তু প্রবলেমও আবার ফের ভালো। কোনো কারণে যদি মানে নেটের সমস্যা হয় মোবাইলে, তাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। জিমেইল লগ ইন করার পরে গুগল অ্যাকাউন্টসে গিয়ে এই সব সেটিং গুলো পাওয়া যাবে।
এবার ওই ক্লিক করেন ওখানে ম্যানেজ পারমিশনে, ওই যে উপরে দেখছেন, ওই যে উপরে এডিট বাটন আছে, অ্যাড পিপল, এইখানে মানে ইনভাইট করতে পারেন, আপনার নিজের জিমেলও দিতে পারেন, জিমেল জিমেল দিতে হবে আর কি, যাকে আপনি কিছু বানাতে চান ওটা লেখার পরে জিমেল টাইপ করতে হবে আর কি। দেখেন কোনটা, আচ্ছা এটা নিচে দেখেন লেখা আছে চুজ পেজ রোল, চুজ এ রোল, এখানে ক্লিক করেন, দেখেন যে ওনার, ওনার মানে অ্যাডমিন, ম্যানেজার, জি, কমিউনিকেশন ম্যানেজার। তো আমার ম্যানেজার, বুঝে মনে হয়। ম্যানেজারটাই দিলে সে কি করতে পারবে, ভিডিও আপলোড টাপলোড এগুলো করতে পারবে। আর ওনার মানে তো আপনি মালিক করে দিলেন, ঠিক আছে। জি, এটা করলেই হবে না, তাকে আবার অ্যাকসেপ্ট করতে হবে জিমেল লগ ইন করে, ফেসবুকের মতোই ম্যানেজার, ও, হ্যাঁ ম্যানেজার দিয়ে দেন ইনভাইট, এটা পেন্ডিং থাকবে অবশ্য, ঠিক আছে। ইনভাইট করা হয়েছে, যখন অ্যাকসেপ্ট করবে তখন। তো যাই হোক, এটা পরে পরে করে নিন, অ্যাকসেপ্ট করার পরে করে নিন, আমরা অন্য টপিক গুলো দেখি, আরো অনেক সেটিং বাকি আছে। এটা কেটে দেই। না, ডান করেন, ডান করেন, ওটা কেটে দিতে পারেন। হ্যাঁ, প্রভোক, রিভুক, রিভুক মানে হচ্ছে এই শব্দটা দেখেন, এই শব্দটা একটু দেখান, দেখেন রিভুক মানে হচ্ছে উইথড্র করা, মানে বাতিল করা। রিভুক শব্দটা freelancer.com এ দেখতে পাবেন। কিভাবে, আপনাকে একজন ক্লায়েন্ট হায়ার করেছে কিন্তু আপনি একসেপ্ট এখনো করেননি, ক্লায়েন্ট যদি চায় সে ওইটা বাতিল করতে পারে, তার অ্যাকাউন্ট থেকে যখন বাতিল করে দিবে তখন আপনার ওইখানে দেখাবে যে অমুক ক্লায়েন্ট রিভোক ফর দিস, মানে দিস প্রজেক্ট, মানে এই প্রজেক্টটা ক্লায়েন্ট উইথড্র করেছে, মানে আপনাকে দিতে দিতে হয়তো চেয়েছিল। ওষুধ দিতে হবে। আচ্ছা, বুঝতে পারছেন এবার বিষয়টা, রিভোক। জি, 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 বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, রিভোক মানে বাতিল করা আর কি। ডানে ক্লিক করেন। আচ্ছা, এবার আমরা তাহলে আগের ট্যাবে যান, ইউটিউবের কমিউনিটি, কমিউনিটি। কমিউনিটি মানে হচ্ছে যে এখানে কাদেরকে কি করেছেন এগুলো দেখা যাবে, এটা দরকার নাই, এগ্রিমেন্টে যান। এগ্রিমেন্ট, আচ্ছা এগ্রিমেন্টের বিষয়টা হলো যে অল ইউজার অফ ইউটিউবে সার্ভিস, হ্যাঁ ইউটিউবেরই আর কি, ওই টার্মস এন্ড কন্ডিশন, এটা সেভ করেন। এটা যদি নিয়ম কানুন গুলো দেখতে চান এখান থেকে দেখে নেবেন। সেভ হয়ে গেছে। ভেরি গুড। কি ব্যাপার, ভাইয়া কি আবার বাইরে গেছে নাকি? না, ফোনে কথা বলতেছে মনে হয়, ফোন আসছে মনে হয়।
আচ্ছা, আমাদের আর কয়টা ক্লাস হবে? আমাদের তো 25টা ক্লাস নেওয়ার কথা ছিল। এখন ভাইয়া যদি মনে করে যে না আমাদের আরো ক্লাস নিবে, বা সে পুরো ডিজিটাল মার্কেটিং কোর্সটা তার মতো করে কমপ্লিট করে দিবে, তাহলে হয়তো বা আরো বেশি ক্লাস পাবো আর কি। আচ্ছা, সরি, একটা ফোন আসছিল যার কারণে। আচ্ছা, তো এই যে সেটিংস গুলো দেখালাম, এটা হচ্ছে ইউটিউবের সেটিংস। এবার আমি মনিটাইজেশন নিয়ে কিছু কথা বলবো। ড্যাশবোর্ড যেখানে আছে দেখেন, ড্যাশবোর্ডের ড্যাশবোর্ডের নিচে যাবেন। আচ্ছা, ড্যাশবোর্ডের নিচে একটু নিচের দিকে যাবেন, আর একটু নিচে যাবেন, দেখবেন যে ড্যাশবোর্ড 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 নিচের দিকে এই যে মনিটাইজেশন, এই যে মনিটাইজেশন ক্লিক করেন। এইখানে এই যে দেখেন বলা হয়েছে যে 1000 সাবস্ক্রাইবার লাগবে, 7টা সাবস্ক্রাইবার হয়েছে, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এটা হলো তাদের প্রাথমিক রিকোয়ারমেন্ট, তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। আর কমিউনিকেশন বলে একটা বিষয় আছে। যদি 1000 সাবস্ক্রাইব পূরণ হয়, ওয়াচ টাইমের বিষয়টা না, তাহলে কমিউনিকেশন ওই ফিচারটা অন হয়ে যাবে। যাই হোক, এগুলো পরবর্তীতে জানতে পারবেন, আরো ডিটেলস জানাবো, ঠিক আছে? তো ইউটিউবের যতগুলো খুঁটিনাটি বিষয় ছিল, মোটামুটি যেগুলো প্রয়োজন সেগুলো বিষয় আমি দেখিয়ে দিয়েছি। বলা যায় ইউটিউবের সিংহভাগ বিষয় দেখেছি, তবে মূল যেটা আসল টপিক ভিডিও আপলোড করা, সেটা এখন আমি দেখাবো। এখন আপনি জাস্ট ইউটিউবের এতে চলে যাবেন, ইউটিউবের জাস্ট youtube.com এ যাবেন। আচ্ছা, ড্যাশবোর্ড এখানে থাকেন, একটু থাকেন এখানে, একটু থাকেন। আপনি ইউটিউব স্টুডিওতে আছেন, তাই না? তো ইউটিউব স্টুডিওতে এখানে থাকার পরে সকল ভিডিওগুলো দেখা যাবে। ভিডিওজে ক্লিক করতে হবে। ভিডিওস। হ্যাঁ হ্যাঁ, ভিডিওসটা কই? আপনি কি ইউটিউব, না আপনি এতে যান, ওই ইউটিউব স্টুডিওতে ক্লিক করেন। এই যে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখানে গো টু ভিডিওস ক্লিক করেন। গো টু ভিডিওজে এখানে আসার উদ্দেশ্য হলো, যদি আপনার কোনো ভিডিওর টাইটেল এডিট করতে, মানে আপনি যে কোনো ভিডিওর যদি কোনো কিছু এডিট করতে চান, কোনো ভিডিও যদি হাইড হয়ে যায়, এক কথায় ভিডিও এডিট করতে গেলে আপনাকে এই জায়গাতে আসতে হবে। প্রথম নাম্বারটা দেখেন, যেমন লেখা আছে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ক্লাস 35, উপরেরটা। তো এইখানে দেখেন এডিট বাটন আছে একটা, বাম দিকে দেখেন এডিট বাটন আছে, এই যে এডিট বাটন, হ্যাঁ ক্লিক করেন। ক্লিক করলে আপনাকে এডিট বাটনে নিয়ে চলে যাবে। এই যে দেখেন টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, তারপরে নিচে আরো অনেক কিছু থাকবে। বুঝতে পারছেন? যদি কোনো ভিডিও এডিট করার প্রয়োজন হয়, তাহলে এখানে এসে আপনাকে সেগুলো কাজ করে ফেলতে হবে। এবার ব্যাক করেন। ইউটিউবের মনে হয় আজকে আমি শেষ করে ফেলি, তাই না? আমাদের যেহেতু আরো অনেক গুরুত্বপূর্ণ অনেক টপিক আছে। ক্লাসের বিষয় যেটা বলছিলেন সেটা হলো, আমাদের যতগুলো প্রয়োজন আমরা ততগুলো ক্লাস নিব। 25টা হতে পারে, 30টাও হতে পারে। তবে এইটা অবশ্যই 25টা ক্লাস হওয়ার পরে যদি বেশি প্রয়োজন হয়, ওই যে সাইমুল ভাই মাঝে মধ্যে আসে, একটু জাস্ট জানায় রাখবেন। আগামীকাল যদি আসে, আগামীকালকে একটু মনে করে দেবেন, ঠিক আছে? ওনাদের একটু বলতে হবে বিষয়টা, মানে আপনারা বলবেন যদি প্রয়োজন হয়, মানে এটা আগে থেকে বলে রাখবেন, যদি প্রয়োজন হয় তাহলে এক্সটেন্ড করা যাবে কিনা, এরকম একটা বলবেন। আমার পক্ষ থেকে অবশ্যই ভাই, লাগবে তো অবশ্যই। ওটাই বলছি যে যদি প্রয়োজন হয়, এটাই বললাম যে তাহলে এক্সটেন্ড করা যাবে কিনা, বা এটা একটু জাস্ট শুনবো আমি তার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি কিন্তু আপনাদের সবগুলোই দেখাচ্ছি, হ্যাঁ, কোনটা জানেন বা না জানেন আমি সেটাই বলছি না। আমি কিন্তু আমার দিক থেকে মানে A to Z দেখানোর চেষ্টা করছি। জি, আপনার মতে এখন এখন যে ইয়াতে আছি, এখান থেকে আবার মানে ডিজিটাল মার্কেটিং যেটা কোর্স, ওটা পুরোটা শেষ করতে গেলে কতটা ক্লাস লাগতে পারে আপনার আনুমানিক? শুনেন, আমি বলি, জয়টাই ক্লাস লাগুক, আপনারা ক্লাস করতে থাকেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। অথরিটিকে শুধু একটু বলবেন
যে আমাদের 25 এর বেশি যদি লাগে তাহলে আমরা নিতে পারবো কিনা। তো এটা আমি খালি শুনবো জাস্ট, মানে পারমিশন, বুঝছেন না? মানে যেহেতু জি জি এখানে জি, বুঝতে পারছি আছে, বুঝতে পারছি। তো youtube.com এ যাবেন, youtube.com এ চলে যাবেন। তা আমার মনে হয় যে বেশি নিলে তারা এগ্রি মানে ই করবে না, ডিসএগ্রি হবে না। আমি এর আগে কথা বলেছিলাম, আপনাদের বলার আগেও আমি কথা বলেছিলাম প্রথম দিকে, যে এরকম অবস্থা যদি, তো বলছে যে সমস্যা না, আপনার যেটা প্রয়োজন হয় নিবেন, এই কথা বলেছে আমাকে। হোমে যাবেন, হোমে, জাস্ট একবার হোম, হ্যাঁ এখান থেকে দেখেন। তো আমরা এখানে দুটো জিনিস দেখবো। একটা হলো, ও এটা দেখা যাচ্ছে তো, এই যে, হ্যাঁ 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 দেখা যাচ্ছে। আমরা এখানে দুটো জিনিস দেখবো। একটা হলো, এটা পোজ করে দেন ভিডিওটা, তাহলে নজর ওখানে যাবে সবার। আচ্ছা দেখেন, এখানে উপরে একটা বাটন আছে, যে বাটন দিয়ে আমরা দুইটা কাজ করতে পারি। ওই যে ভিডিও বাটনটা, আপলোডের বাটনটা দেখা দেন, এই যে এটা ক্লিক করেন না, শুধু এমনি দেখান। এটা হলো ক্রিয়েট লেখা আছে এবং ভিডিও ক্যামেরার মতো একটা আইকন আছে, তাই না? এটা দিয়ে দুইটা কাজ করতে পারবেন। একটা হলো ইউটিউবে লাইভ করতে পারবেন, লাইভ বলতে ফেসবুক লাইভ যেরকম করা যায়, আর একটা আপলোড করা যাবে। ক্লিক করেন, একবার ক্লিক করবেন, জাস্ট ওপেন করে রাখবেন, হ্যাঁ এই পর্যন্ত রাখেন। লাইভের মানে হলো আপনার এলাকাতে একটা ইসলামিক জালসা হচ্ছে বা ইসলামিক ওয়াজ মাহফিল হচ্ছে। তো অনেকেই ফেসবুক পেজ দিয়ে লাইভ করে, আপনি চাইলে ইউটিউব চ্যানেল থেকেও লাইভ করতে পারবেন, ঠিক আছে? তো গো লাইভে যাওয়ার পরে সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি লাইভ করতে পারবেন না, ইউটিউবের ক্ষেত্রে বলছি। তাদের একটা এগ্রিমেন্ট আছে, যে এগ্রিমেন্টটা ফিল আপ করে বা টিক দিয়েই অ্যাপ্লাই করার পরে তারা 24 ঘন্টার ভিতর আপনাকে কনফার্ম করবে যে আপনি এখন লাইভ করতে পারবেন। তারা বলে 24 ঘন্টা, কিন্তু 1 মিনিটও হয়ে যেতে পারে, 5 মিনিটও হতে পারে। বিষয় বুঝাতে পারলাম লাইভের বিষয়টা? জি। আচ্ছা, এরপরে দেখেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপলোড ভিডিও। লাইভের কাজটা কি এখন করা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন, ক্লিক করেন। তারপরে স্টার্ট, স্টার্ট, এই যে রাইট নাও, এখনই করব, স্টার্টে ক্লিক করবেন। আচ্ছা, এবার গো। উপরেরটাতে নিচেরটাতে? বিল্ড ইন ওয়েবক্যাম, ওয়েবক্যাম আছে আপনার? না। আচ্ছা থামান থামান, স্ট্রিম, স্ট্রিম মানে হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে, ওবিএস বা কোনো যদি ইয়ে থাকে সেটা। কিন্তু আমরা কি দিয়ে করব? ওয়েবক্যাম দিয়ে করতে হবে। ওই যে গো আছে না, গোয়ে ক্লিক করেন উপরে। লাইভ মানে তো ক্যামেরা দিয়ে, হ্যাঁ। ক্যামেরা নাই তো, এই দেখেন ক্যামেরা থাকলে নিচে কিছু প্রসিডিওর আছে, এই যে ওয়েবক্যাম, স্ট্রিম, এইগুলো, তারপরে ফিল আপ করার পরে অ্যাপ্লাই করলে জিনিসটা হয়ে যায়। পারবেন এটা ওয়েবক্যাম দিয়ে, আপনারা একবার ট্রাই করেন, বা যাদের ওয়েবক্যাম আছে তারা একবার ট্রাই করবেন। এক্সিট করেন এখন, সহজ বিষয়। প্রথমেই যে জিনিসটা সেটিং করতে হয় এটা আর কি, পরে আর লাগে না, ওই লাইভ করলে চলে যাবে। হয়তো টাইটেল তো মাইটেল কিছু কি দেওয়া। ইউটিউব ভিডিও আপলোডের সময় যে ইয়াটা করে আর কি, ইয়া ট্রাম্পস গুলা দেয়, ওইগুলাই ফিল আপ করতে হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, না প্রত্যেকবারই করা লাগবে না। ইউটিউব যে লাইভে যাওয়ার জন্য ওই একবারই আর কি। একবারই একবারই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার দুইটা জায়গা দেখাবো, ভিডিও আপলোড করার মাধ্যম দেখাবো। আপনি পাশের একটা ট্যাব নেবেন, মানে আহ, হ্যাঁ যান, জাস্ট youtube.com এ যাবেন। চ্যানেল তো এখানে ওপেন আছে, তাই না? এটা তো চ্যানেল আছে একটা, আপনি জাস্ট youtube.com এ যান। আপনি এখান থেকেও ভিডিও আপলোড করতে পারবেন। এটা কিন্তু আপনার চ্যানেলে নাই, তারপরে দেখেন ও বাটনটা কিন্তু আছে, দেখতে পাচ্ছেন? ওটা ভিডিও আপলোডের বাটন দেখেন, এই যে ক্লিক করেন একবার। এটা। এখান থেকেও আপলোড করতে পারবেন, অথবা চ্যানেলে জানাবেন, চ্যানেলে যান, পাশের ট্যাবে চ্যানেল আছে। না না না, ওই চ্যানেলে না, ওই যে পাশের ট্যাবে ওপেন করা আছে আপনার, ও আচ্ছা পাশের। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওইটা বলছি। দুইটা দুইটা ভিউ দেখালাম, একটা হলো youtube.com এ যাওয়ার পরে, আর একটা হলো চ্যানেলে যাওয়ার পরে, একই আইকন থাকবে। এবার ভিডিও আপলোডে ক্লিক করবেন। সবাই এখান থেকে মনোযোগ দিয়ে দেখবেন, আমি সবগুলো অপটিমাইজ করে দেখাবো, একেবারে খুঁটিনাটি এবং ইন ডিটেলস সবই দেখাবো।
তো আমরা এখানে একটা ফাইল নিব, যে ভিডিও আপনি আপলোড করতে চান। আচ্ছা, একটু 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 ওয়েট করেন। আপনি যে ভিডিওটা আপলোড করবেন, সে ভিডিওর যে নাম হবে, সে নামটা অটোমেটিক টাইটেলে চলে আসবে। বুঝতে পারলাম? কাজেই ভিডিও আপলোড করার সময় অবশ্যই ভিডিওর মানে যেটা নাম হবে, সেই নামটা প্রাসঙ্গিক রাখার চেষ্টা করবেন। হয়তো বড় কিছু তো দেওয়া যাবে না, কিন্তু মূল নাম যেটা সেটা দিলেও হবে, কিন্তু প্রাসঙ্গিক নামটা অবশ্যই দিবেন ভিডিওর সাথে। কিছু বিষয় এখানে আমি বলি, ব্যাখ্যা করি। স্ক্রল করবেন না, শুধু মাউস দিয়ে দেখাবেন। প্রথমে আছে দেখেন ডিটেলস, 1 নম্বরে আছে ডিটেলস। উপরে দেখেন, উপরে 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 ডিটেলস। হ্যাঁ, 3টা স্টেজ আছে, তার ভিতরে আমরা ফার্স্ট স্টেজ আছে ডিটেলস, পরের গুলো পরে দেখাচ্ছি। ডিটেলস এর ভিতরে এই যে দেখেন টাইটেল রিকোয়ার্ড লেখা আছে, টাইটেল রিকোয়ার্ড। এখানে টাইটেল দিতে হবে, একটু পরে দিচ্ছি। হ্যাঁ, শুধু পরিচয় করে দিই। তারপরে কি আছে ডেসক্রিপশন, মানে এইটাতে যেটা দেখতে পাচ্ছি সেটা দেখাচ্ছি। স্ক্রল করেন না, জাস্ট এখানে রাখেন। এবার ডান দিকে দেখেন ওই যে প্রসেসিং ভিডিও দেখাচ্ছে, ডান দিকে প্রসেসিং ভিডিও। এটা হচ্ছে ওভারভিউ, আপনার ভিডিওটা দেখতে কেমন হবে সেটা। এবার নিচে দেখেন এই যে ফিনিশড প্রসেসিং, ফিনিশড প্রসেসিং যেটা দেখাচ্ছে এইখানে লেন্থ দেখাবে। যদি ভিডিওর সাইজটা বড় হয় তাহলে পার্সেন্টেজ দেখাবে। যখন দেখবেন ফিনিশড প্রসেসিং লেখা আছে তখনই বুঝবেন যে এটা ফাইনালি আপলোড হয়ে গেছে, ভিডিও আপলোড হওয়ার আর কোনো কিছু বাকি নাই। ফিনিশড প্রসেসিং, এই কথাটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা শুরু করি টাইটেল দিয়ে। টাইটেল অপটিমাইজ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে বেশ কিছু কথাবার্তা আছে। টাইটেল অপটিমাইজটা করতে হবে চ্যানেলকে কেন্দ্র করে এবং ভিডিওকে কেন্দ্র করে। মূলত ভিডিওকে কেন্দ্র করে টাইটেলটা শুরু করতে হবে, শেষের দিকে চ্যানেলের নামটা দিতে পারেন, নাও দিতে পারেন। ধরে নিচ্ছি এই ভিডিওটা তৈরি করা হয়েছে, এটা কিসের উপর ভিডিও? জাকির ভাই গান গাইছিল এটার উপর। না, ওটা বলেন না, মনে করেন যে টপিক রিলেটেড বলেন, তাহলে চ্যানেলের সাথে মিলবে। আচ্ছা, তাহলে ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল, তো তাহলে ওই ডিজিটাল মার্কেটিং এর উপরে। ডিজিটাল মার্কেটিং, তাই না? ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল মার্কেটিং, তার মানে ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞা। এইটা হবে টাইটেল হতে পারে। যেহেতু না আগে লিখেন না, আগে আমরা বানাবো, টাইটেলটা বানাতে সময় লাগবে। আমরা জাস্ট তৈরি করার চেষ্টা করছি, টাইটেলটা অপটিমাইজ করার চেষ্টা করছি। তো ভিডিওটা যদি ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞা কেন্দ্রিক হয় তাহলে আমরা একটা অংশ পাচ্ছি ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল মার্কেটিং। এর ভিতরে ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডস কিন্তু পেয়ে যাচ্ছি, বুঝতে পারছেন? এটা এটা কিন্তু একটা কিওয়ার্ডস, আপনার চ্যানেলের মূল কিওয়ার্ডস এর ভিতরে এটা একটা কিওয়ার্ডস, ডিজিটাল মার্কেটিং। তারপরে আপনি একটা টান দিয়ে বা স্ল্যাশ দিয়ে আপনার চ্যানেলের নামটা দিতে পারেন র‍্যাঙ্কিং এর জন্য। এখন লেখেন টাইটেলটা দিতে পারেন। ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল মার্কেটিং, এইটা হলো টাইটেল। দেখেন টাইটেল অপটিমাইজের অনেক কথাবার্তা আছে, ওয়ান পেজে ভরপুর পাবেন। যদি আর্টিকেল রাইটিং এর উপরে আগ্রহ থাকে তারপরেও পাবেন, মানে স্টেপে স্টেপে পাবেন। এক একটা ধরন এক এক রকম। টাইটেলের ভিতরে যেটা ফলো করতে হবে সেটা হলো আপনি কোনো টাইটেলে শুরুটা অ্যাট্রাকটিভ দিয়ে শুরু করতে পারেন, অনেক সময় WH কোশ্চেন দিয়েও শুরু করতে পারেন। যেমন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটাও কিন্তু একটা টাইটেল, কারণ ডিজিটাল মার্কেটিং এর কিওয়ার্ডসটা আপনি রাখছেন এবং ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হচ্ছে কি না। যদি টাইটেলটা দেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তাহলে কি ভিডিওর সাথে মিলবে না? এই ভিডিওটা তো ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে বলা হচ্ছে,
তাহলে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এটাও কিন্তু একটা টাইটেল হতে পারে। কেন কোশ্চেন বোধক দিবেন? কারণ প্রশ্নবোধক টাইটেল দিয়ে ভালো র্যাঙ্কিং করা যেতে পারে। মানুষ WH কোশ্চেন দিয়ে গুগলে বেশি সার্চ করে, ইউটিউবে বেশি সার্চ করে, কাজেই WH কোশ্চেন দিয়েও আপনি তৈরি করতে পারেন। আর মূল কিওয়ার্ডস অবশ্যই টাইটেলের ভিতর রাখতে হবে, ভিডিও কেন্দ্রিক রাখতে হবে। মনে করেন যে আপনি এখানে ডাটা এন্ট্রির একটা ভিডিও আপলোড করছেন, তাহলে আপনি দিবেন যে বেস্ট ডাটা এন্ট্রি প্রসেস। এই যে দেখেন বেস্ট কথাটা লাগিয়ে দিলেন, এটাও কিন্তু একটা পাওয়ার ওয়ার্ড। র্যাঙ্ক ম্যাথের ভাষায় এটা কি বলা হয়? পাওয়ার ওয়ার্ড বলা হয়। র্যাঙ্ক ম্যাথ কি জিনিস? র্যাঙ্ক ম্যাথ এটা আর একদিন বলি, আজকে বলবো না, ঠিক আছে? একটু একটু মনে করে দিন, আগামীকালকে বলবো এটা। তো পাওয়ার ওয়ার্ড হলো যে বেস্ট, তারপরে টপ 10, হাই, তারপরে ডিমান্ডেবল, এরপরে ফ্যান্টাস্টিক, ব্রাভো। তার মানে যেগুলো মানে বোল্ড টাইপের শব্দ, এগুলোকে পাওয়ার ওয়ার্ড বলা হয়। তো WH কোশ্চেন দিয়েও শুরু করতে পারেন যে হোয়াট ইজ ডাটা এন্ট্রি, অথবা ডাটা এন্ট্রি প্রসেসটা যদি হয় তাহলে দিবেন যে বেস্ট মেথড অফ ডাটা এন্ট্রি। এইটা কিন্তু খুব সুন্দর একটা টাইটেল, ডাটা এন্ট্রির উপরে। তাহলে ডাটা এন্ট্রি শব্দটা চলে আসলো। এরপরে স্ল্যাশ দিয়ে আপনি অন্য কিওয়ার্ড দিতে পারেন। আপনি চ্যানেলের নাম দিতে পারেন, যেমন ডি মার্কেট সার্ভার, এটাও দিতে পারেন, অথবা ডিজিটাল মার্কেটিংও দিতে পারেন। আমার কথাকে বুঝতে পারছেন? টাইটেল অপটিমাইজ কিন্তু এটা আপনাকে ক্রিটিক্যালি ব্রেন খাটিয়ে তৈরি করতে হবে। বুঝতে পারলাম সবাইকে? আচ্ছা, তাহলে আপনি টাইটেল আপনাকে বিভিন্ন ধরনের বলেছি, আপনি এটা এই করছেন যে ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল মার্কেটিং, এটা দিলেন। দেওয়ার পরে একটা স্পেস দেন, এটা সুন্দর করে সাজানো গোছানো যেরকম হয় না, স্পেস দিয়ে দুইটা টান দেন, বা বড় হাতের দুইটা এল, না এইভাবে না, বড় হাতের এল লেখেন, এল, বড় হাতের এল, টান দিয়ে না, বড় হাতের আই দেন, হ্যাঁ এইভাবে দুইটা দেন, স্পেস দেন। এরপরে ওই আপনার চ্যানেলের নামটা দিতে পারেন, ডি মার্কেট সার্ভার। চ্যানেলের নাম দিতে বললাম এই কারণে, তাই বলে প্রত্যেকটা টাইটেলে আবার দিবেন না, মাঝে মধ্যে দিবেন। মাঝে মধ্যে দিবেন ডিজিটাল মার্কেটিং, মাঝে মধ্যে আপনার চ্যানেলের নাম দিবেন, মাঝে মধ্যে আবার ফাঁকাও রাখবেন, ঠিক আছে? এই হয়ে গেল টাইটেল অপটিমাইজেশন। খুব ভালো করে বুঝতে হবে, যদি কোশ্চেন থাকে সঙ্গে সঙ্গে করবেন। আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে, ডেসক্রিপশন। ডেসক্রিপশনের বিষয়গুলো আপনি শুধু বিষয়বস্তুগুলো লিখবেন, ঠিক আছে? কি কি ডেসক্রিপশনের ভিতরে রাখতে হবে সেগুলোই শুধু রাখবেন। ওই যে চ্যানেলের ভিডিওতে আমি কি কি আলোচনা করছি ওটা দিতে হবে আর কি। এই টাইপের শুধু পয়েন্ট দিয়ে দিয়ে 1 2 3 করে লিখবেন। তো ডেসক্রিপশনটা হলো ওই যে চ্যানেলের অ্যাবাউট আছে না, ঠিক ওই রকম কিছুটা। তার মানে এইখানে ভিডিওটা যে টাইপের সেই টাইপের বর্ণনা আপনাকে লিখতে হবে স্বাভাবিকভাবে। 1 নম্বরে দেখেন ডেসক্রিপশন মানে ভিডিও ডেসক্রিপশন 1 নম্বরে দিবেন, 1 নম্বর দিয়ে লিখবেন ভিডিও ডেসক্রিপশন। দুই নম্বরে 2 নম্বরে ওই যে কিওয়ার্ডস এর কথা লিখবেন। কিওয়ার্ডস লিখতে হবে, একটা হলো ভিডিও কেন্দ্রিক কিওয়ার্ড আর একটা হবে চ্যানেল কেন্দ্রিক কিওয়ার্ড। ভিডিও মানে টপিক রিলেটেড ভিডিও এন্ড চ্যানেলস কিওয়ার্ড, এভাবে লিখবেন, টপিক রিলেটেড ভিডিও এন্ড চ্যানেল কিওয়ার্ডস। তার মানে যে ভিডিও যেরকম হবে সেই রকম কিছু কিওয়ার্ড থাকবে, এবং ওভারঅল চ্যানেলের কিওয়ার্ডস গুলো থাকবে প্রত্যেকটা ভিডিওতে। টপিক রিলেটেড, এভাবে টপিক রিলেটেড এন্ড চ্যানেল কিওয়ার্ডস, টপিক রিলেটেড এন্ড চ্যানেল কিওয়ার্ডস। আচ্ছা, ভেরি গুড। 3 নম্বরে আপনি এইখানে হাইলাইটেড কোন ভিডিও, আচ্ছা আচ্ছা এই জায়গাটা একটু বুঝেন, একটু এখানে যদি আপনার ভিডিও টিউটোরিয়ালটা যেটা আপনি আপলোড করেছেন, এই ভিডিওতে যদি এই ধরনের কোনো কথা বলে থাকেন যে এটা তো ডিজিটাল মার্কেটিং এর ভিডিও, আপনারা এই চ্যানেলে ইউটিউবের মনিটাইজেশন কিভাবে করা হয় এটা নিয়েও ভিডিও করা আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ধরনের কথা অনেকে বলে না, অথবা অনেকে ভিডিও থাকে কিনা, তখন এই জায়গাতে
ওই ভিডিওর লিঙ্কটা দিতে হবে যেটা আপনি ভিডিওতে বলেছেন, অথবা যদি ভিডিওতে নাও বলে থাকেন তাও এমন একটা ভিডিও লিঙ্ক দিতে হবে যেটা এই ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হতে পারে। যেমন এসইও নিয়ে আলোচনা করেছেন, আপনি এখানে এসইও অন পেজে দিতে পারেন যে টু নো বা টু মোর অ্যাবাউট এসইও অন পেজ বা মোর এসইও অন পেজ ভিডিও, তারপরে লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি কিন্তু বিভিন্ন ভাবে বলছি, কাজেই বিভিন্ন ভাবে যে সিচুয়েশন আসবে সেভাবে ব্যবহার করতে হবে। লিখে দেন ওটা। যেটা বলছেন ওটা লিখে দেবো। হ্যাঁ, ওটা লিখে দেন। তারপরে এটা লিখতে পারেন যে মেনশন ভিডিও লিংক অর হাইলাইটেড ভিডিও লিংক। মেনশন, যেটা মেনশন করেছেন এরকম দিতে পারেন। মেনশন মেনশন অর মেনশন অর মেনশন অর ডিমান্ডেবল বা ডিমান্ড, হ্যাঁ এটা লেখেন মেনশন অর ডিমান্ডেবল ভিডিও লিংক, যেটা চাহিদা রয়েছে বা অ্যাট্রাকটিভ হতে পারে ভিডিও লিংক। একটা বা একাধিক লিংক ব্যবহার করতে পারবেন, একাধিক বলতে খুব বেশি না, 2-3টা বা একটাও দিতে পারেন ভিডিও লিংকস। এবার 4 নাম্বার, 4 নাম্বার দিবেন কন্টাক্ট ইনফরমেশন। মানে ফোন নাম্বার এরকম না, ওই যে ফেসবুক চ্যানেলে লিংক দিয়ে দিবেন, ইমেল দিবেন, নাম্বারও দিতে পারেন। 5 নাম্বার দেন সোশ্যাল লিংকস। সোশ্যাল লিংকস কন্টাক্ট ইনফরমেশন ভিতরে তো মানে সোশ্যাল লিংকটা পড়ে না, কন্টাক্ট ইনফরমেশন আলাদা না, ইমেল নাম্বার ওগুলো হোয়াটসঅ্যাপ। ও আর আচ্ছা সোশ্যাল পেজের লিংক হয়ে যাবে, আপনার বিজনেস পেজের লিংক। আচ্ছা, এবার স্ক্রল করেন। আমরা 2টা জিনিস বলেছি, তার মানে এই পাঁচটার উপর রিসার্চ, মানে এই 5 ধরনের এলিমেন্ট হবে ডেসক্রিপশন। বুঝতে পারছেন সবাই? জি বুঝছেন? আবার সবাই এমনি এভাবে লিখবেন না, মানে বিষয়টা হলো এই 5 ধরনের ইনফরমেশন মিলে ডেসক্রিপশন তৈরি করবেন। এবার জি হচ্ছে জি থাম্বনেলের বিষয়টা হলো যখন আপনি কোনো ভিডিওর উপরে নির্দিষ্ট কোনো পোস্টার, কোনো ব্যানার লাগাতে চান, তাহলে সেই পোস্টার বা ব্যানার এখানে অ্যাটাচ করে দিতে পারবেন। থাম্বনেলের বিষয়টা মনে হয় সবার জানা আছে, এটা দেখানো লাগবে একটু? দেখানো লাগবে না, এটা দেখানো লাগবে না, হ্যাঁ। এখান থেকেই আপনি ফোন আমার দেখানো লাগবে না, আর কারণ লাগবে কিনা জিজ্ঞেস করেন, আচ্ছা আচ্ছা, এটা আমি পারবো। এটা বলতে হবে তো সবাইকে। সোজা বিষয় হলো একটা ভিডিওর উপরে আপনি মনে করেন আপনি দেখা দেন ভাইয়া, দেখা দেন ভাইয়া। আচ্ছা যান ইউটিউবে গিয়ে আপনি দেখা দেন। থাম্বনেল তো বানানো নাই। না না না, আমি সেটা বলিনি, আমি বলছি youtube.com এ গিয়ে অন্য একটা ভিডিও থেকে দেখাই দেন যে এটাকে থাম্বনেল বলে। থাম্বনেল তো চিনি, বাট অ্যাড করে কিভাবে সেটা বলেন। ও আচ্ছা আচ্ছা, সেটা বলেন। এই যে এখানে দেখেন আপলোড থাম্বনেল দেওয়া আছে, হ্যাঁ। একটু ওয়েট করেন, আপনার একটু জাহিদ, একটু এই জায়গাটা যদি ব্যবহার করতে চান আপনাকে অবশ্যই ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। ভেরিফিকেশন করতে হবে। ভেরিফাই করার জন্য ওই যে হোয়াট চিহ্ন আছে না, ওই যে হোয়াট চিহ্ন, ওখানে জাস্ট মাউসটা একবার নিয়ে যাবেন হটের ওখানে। ওখানে দেখেন একটা কোশ্চেন মার্ক আছে, হ্যাঁ এখানে দেখছেন, এই যে তার কিন্তু ভেরিফাই করা আছে। মাউসটা একটু উপরে নিয়ে যান, লার্ন মোরের উপরে একটু নিয়ে যাবেন। ঠিক এই জায়গাটাতে লেখা থাকবে যে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, ক্লিক করবেন, নাম্বার চাইবে, ভেরিফাই হয়ে গেলে এইখানে তখন আপনি থাম্বনেলটা অ্যাড করতে পারবেন। যদি বুঝতে না পারেন ভিডিওটা আরেকবার রিভাইন্ড করে দেখে নেবেন দয়া করে। আচ্ছা, তো আপলোড থাম্বনেল করে দেন, একটা যে কোনো একটা কিছু আপাতত দেন। একটু সময় নাই, এই যে দেখেন এটা সেট হয়ে গেছে, তাই না? এটা সেট হয়ে গেছে। পাশের গুলোতে ক্লিক করেন, পাশের গুলো 4টার ভিতরে যে কোনো একটা ভিডিও, একটা থাম্বনেল বা পিকচার সেট করতে পারবেন, ক্লিক করেন। এই দেখেন চলে আসছে, ঠিক আছে।
এখন কোশ্চিন হচ্ছে যে আপনি এখন সেট করলেন, এই যে এখন মাউস যেটাতে ধরে আছে সেটা, কিন্তু বাকি যে তিনটা তিনটা দেখেন, বাকি যে তিনটা জায়গা আছে না, এই তিনটা জায়গা আপনার ভিডিওর যে কোনো অংশ থেকে তারা ডিফল্ট ভাবে শো করাবে। তো আপনি চাইলে যে কোনো একটাতে সিলেক্ট করতে পারবেন, অথবা যে থাম্বনেলটা দিয়েছেন সেটাও সিলেক্ট করতে পারবেন। থাম্বনেলের বিষয়টা আরো সহজে একটু মজার উদাহরণ দিয়ে বলি। সেটা হচ্ছে, আপনি দেখতে যাচ্ছেন মেসির ভিডিও, আপনি লিখেছেন মেসি অথবা নেইমার ভিডিও, ক্লিক করে দেখছেন যে হিরো আলমের ভিডিও ওপেন হয়ে গেছে। তার মানে এটাই হলো থাম্বনেল, মানে ভিডিও যেটা থাকবে সেটার উপরে একটা মাস্কিং করে দেওয়া। ক্লিয়ার? এবার নিচের দিকে যান, আরো কিছু কাজ বাকি আছে। প্লেলিস্ট, এই যে দেখছেন প্লেলিস্ট যেটা বলছিলাম, আপনি এইখানে প্লেলিস্ট ক্লিক করেন, ক্লিক করে যে কোনো একটা মানে যে কোনো একটা প্লেলিস্টে আপনি এই ভিডিওটা অ্যাটাচ করে দিতে পারবেন, এবং যে প্লেলিস্ট গুলো তৈরি করা আছে সেগুলো শো করবে। আপনি চাইলে নতুন করে তৈরিও করতে পারবেন। একটা তৈরি করে ফেলেন, যেহেতু এটা অন্য ভিডিও, এটা লিখবেন যে এক্সট্রা ভিডিও দিতে পারেন, এক্সট্রা ভিডিও, অথবা যেহেতু এটা অন্য টাইপের ভিডিও এজন্য লিখতে পারেন এক্সট্রা ভিডিও, অথবা ফানি Entertainment. এন্টারটেইনমেন্ট দিয়ে দেন। হ্যাঁ, গ্রুপ এন্টারটেইনমেন্ট, ভেরি গুড। এবার ক্রিয়েট করে দেন, এবার সিলেক্ট করে দেন, এবার ডান। এবার দেখেন এই যে প্লে লিস্টের নামটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো এইটা হলো হওয়ার পরে এবার একটু নিচের দিকে যাবেন। আমি সবগুলোই কিন্তু খুঁটিনাটি দেখাচ্ছি, এবং জাহিদ অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু জিনিসটা ফলো করে দেখাচ্ছে। তো এই যে অডিয়েন্সের বিষয়টা হলো, আপনি যে ভিডিওটা আপলোড করছেন সে ভিডিওটা অ্যাডাল্টের জন্য নাকি কিডস এর জন্য। অ্যাডাল্ট মানে হলো 18 বছরের ওপরের কোনো মানুষের জন্য নাকি নিচে। তো এই ভিডিও কি কোনো ছোট বাচ্চারা বুঝতে পারবে? 18 বছরের নিচে মানে কথার কথা 10 বছর 12 বছর বা এরকম মানুষ এই ভিডিওগুলো বুঝতে পারবে? এসইও রিলেটেড কথাবার্তা। না 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 না। এই জন্য আমরা কি দিব? নো দিব। এটা কোনো কার্টুন যদি হইতো তাহলে আমরা দিতাম যে হ্যাঁ এটা কিডস এর জন্য তৈরি করা হয়েছে। আচ্ছা, এবার আরেকটু নিচে যাব, এজ রেস্ট্রিকশন। এজ রেস্ট্রিকশনের মানে হলো আপনি যে ভিডিওটা, যার জিমেল রয়েছে শুধুমাত্র তাকেই দেখাবেন, এই ক্ষেত্রে এটা প্রযোজ্য। তার মানে আপনি একটা ভিডিও আপলোড করেছেন, কোনো ব্যক্তি যদি সেই ভিডিওটা দেখতে চায় তাহলে তাকে জিমেল লগ ইন করে দেখতে হবে। ক্লিয়ার? জি জি। এটা সাধারণত অ্যাডাল্টস ভিডিও গুলোতে এগুলো করে রাখতে হবে। তো আমাদের তো এটা কোনো প্রবলেম নাই, আমরা নোই দিয়ে রাখবো, তাই না? যে যে কেউ এটা দেখতে পারবে। এবার হচ্ছে মোর অপশনস, এখানে আমরা কিওয়ার্ডস গুলো দেখতে পারবো। পেইড প্রমোশন এটা দেখার দরকার নাই, এটা ওই যেখানে ছিল ওইখানে আমরা ওটা দেখে ফেলেছি। ট্যাগস দেখছেন অটোমেটিক কিন্তু চলে এসেছে একটা। কেন আসছে? কারণ আপনি এটা ওই যে ওখানে সেট করেছিলেন, মনে পড়ছে? জি জি ডিফল্ট সেট করেছিলেন ডিজিটাল মার্কেটিং। জি। এই পরে বাংলা ল্যাঙ্গুয়েজে সেট সেট করছিলাম। ট্যাগস এর বিষয়টা একটু দেখেন, এখানে একটু ব্যাখ্যা আছে। ট্যাগস, ট্যাগস মানে হলো কিওয়ার্ডস, মনে থাকবে? ট্যাগস মানে, কিওয়ার্ড। আর সোশ্যাল মিডিয়াতে ট্যাগ মানে কি? সোশ্যাল মিডিয়াতে Tag. ট্যাগ মেনশন করা, মানে কোনো মানুষকে মেনশন করা। আদারওয়াইজ অন্যান্য জায়গাতে যত ট্যাগ দেখবেন সেটা মনে করতে হবে কিওয়ার্ডস। এই জায়গাতে একটু মনোযোগ দিবেন। আপনি এইখানে ইউটিউব তো মেইন, তাই না? এখানে আপনি 3 ধরনের কিওয়ার্ডস ব্যবহার করবেন, 3 ধরনের। একটা হলো আপনি যে চ্যানেল তৈরি করেছেন ওভারঅল সেই সমস্ত ট্যাগ ব্যবহার করবেন। 2 নাম্বার, আপনি যে ভিডিও আপলোড করছেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ডস অবশ্যই থাকবে, হ্যাঁ, সেগুলো। আবার 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 শুরু থেকে বলেন, এটাই আর কি বলেন। আচ্ছা, আটকে গেছিল মাঝখানে আর কি 3 কথাটা। ধরনের কিওয়ার্ডস এখানে ব্যবহার করতে হবে, শুধুমাত্র এই জায়গাতে, অন্য জায়গাতে না। একটা হলো জি চ্যানেল কেন্দ্রিক যতগুলো কিওয়ার্ডস আপনি তৈরি করেছেন,
এটা কিন্তু সব জায়গায় করতে হবে, এটা বুঝতে পারছেন? চ্যানেল কেন্দ্রিক যেটা আছে সব জায়গাতে করতে হবে জি। এখানে। 2 নাম্বার, আপনি যে ভিডিও আপলোড করছেন সে ভিডিও রিলেটেড যতগুলো কিওয়ার্ডস হবে সেগুলোও ব্যবহার করবেন। 3 নাম্বার, এই কিওয়ার্ডটা একটু বড় হবে। যেমন আপনি এটা কি করেছেন, ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল মার্কেটিং, এই পুরোটাই ঢুকাই দিবেন এখানে, পুরো টাইটেলটাই। এটাও কিন্তু ট্যাগ একটা, এটাও কিন্তু কিওয়ার্ডস। আর একটু ব্যাখ্যা করে, সহজে আর একটু ব্যাখ্যা করে, সেটা হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আপনার টাইটেলটা কি হবে? বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এটা হলো আপনার ভিডিও টাইটেল। ট্যাগসে এসে দিলেন যে জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এরপরে আরো কিছু দিবেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটাও কিন্তু কিওয়ার্ডস। কারণ অনেকেই জাতীয় সঙ্গীত লিখে নাও সার্চ করতে পারে, সে পুরো গানটা লিখেও সার্চ করতে পারে। বুঝতে পারছি? এই 3 ধরনের কিওয়ার্ডস ব্যবহার করতে হবে। তার মানে একটা ভিডিও তৈরি করা হয়েছে যেটা সভ্য নাম হলো জাতীয় সঙ্গীত, কিন্তু অনেকেই জাতীয় সঙ্গীত লিখে নাও সার্চ করতে পারে, তারা ডাইরেক্ট সঙ্গীতটা লিখে দিতে পারে আমার সোনার বাংলা দিয়ে। এটা জাতীয় সঙ্গীত দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, জাতীয় সঙ্গীত হতে পারে। তো এইভাবে কিওয়ার্ডস 3টা ব্যবহার করতে হবে। যেমন মানে হচ্ছে গিয়ে ভিডিও রিলেটেড কিওয়ার্ড, চ্যানেল রিলেটেড কিওয়ার্ড এবং টাইটেল রিলেটেড কিওয়ার্ড। হ্যাঁ, অথবা যেটা মানুষ যে নামে তাকে ডাকে। যেমন ইয়া হতে পারে, সেটা হচ্ছে যে অ্যান্ডারসন অ্যান্ড কিট, সম্ভবত মিস্টার বিনের নামটা ভুলে গেলাম আমি। তো ওরকমই অ্যাটিকসন নাকি জানি, অ্যাটিকসন নাকি এরকম। আপনি ট্যাগ দিলেন ফানি ভিডিও, কার্টুন ভিডিও, তারপরে দিলেন অ্যাটিকশন, অ্যাটিকশন দিয়েছেন, কিন্তু মানুষে তাকে মিস্টার বিন নামে চিনে, তা আপনি ওখানে কি দিবেন? মিস্টার বিন। মিস্টার বিন। কিন্তু এরকম মানুষ যে নামে চিনতে পারে ওইটাও দিয়ে দিবেন। ক্লিয়ার? মিস্টার বিন রে বিন নামে চিনে বেশি, তার অরিজিনাল নাম কমই জানে। নামে চিনে বেশি, হ্যাঁ। তো যাই হোক, মানে আপনি অনেক মানুষকে জিজ্ঞাসা করবেন, অনেক মানুষকে, মানে বিশেষ করে যারা স্কুল কলেজে পড়ে তাদেরকে না, তাদের বাইরে বলবেন যে ভাই জাতীয় সঙ্গীতের 1 লাইন বলেন, আটকে যাবে। কিন্তু আবার যদি বলেন যে আমার সোনার বাংলাটা শুনেছেন, যে হ্যাঁ শুনেছি, তো বিষয়টা এরকম। তো এরকম টাইপের কিছু দিয়ে দিতে হবে। নেক্সট, ট্রু স্কিল ইব্রাহিম আছে না, একটা ভিডিও বানাইছে আর কি, জিজ্ঞেস করতেছে সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত, অনেকে বলে 6-7 এরকম আর কি। না, ওটা তাও একটা লিমিটেশন আছে, হয়তো অনেকের মনে নাই সংখ্যাটা কত, কিন্তু প্রথম লাইনটা যদি না বলতে পারে তাহলে এটা একটা লজ্জাজনক ব্যাপার না? সংখ্যাটা অনেকে নাও মনে থাকতে পারে, এটা হতে পারে 19-20 হতে পারে, কিন্তু নামটা তো অ্যাটলিস্ট জানতে হবে, বা সূরার প্রথম লাইনটা তো জানতে হবে। আচ্ছা, আমরা নিচের দিকে যাই একটু, ল্যাঙ্গুয়েজ, সাবটাইটেল, এইটা কিন্তু সেটা, এটা পরে দেখাবো। একটু নিচের দিকে যাবেন, এটা এভাবে রেখে দিবেন। লাইসেন্স, যেটা হয়ে গেল লাইসেন্স, এই যেটা, এটা স্ট্যান্ডার্ড ইউজ করবেন সব সময়। রেকর্ডিং ডেটটা দেখেন, তার উপরে ছুটে গেছে, রেকর্ডিং ডেট এন্ড লোকেশন। এই জায়গায় একটু বুঝবেন, প্রত্যেকটাতে বোঝার বিষয় আছে। রেকর্ডিং ডেট এটা দিতে পারেন, দিয়ে দেন 26 তারিখ। ও, এটা 26 তারিখে হয়নি তো, এটা কবে হয়েছিল? 24 তারিখ 24 দিয়ে দেন। বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ, 24 দিয়ে দেন। আচ্ছা, এটা হলো 24 তারিখ। আর ভিডিও ক্রিয়েশন, লোকেশন এটা দিয়েন না, লোকেশনটা দিয়েন না। কেন দিতে মানা করলাম, আপনারা যে কোনো ভিডিও যখন অন করবেন, অন করার পরে আপনারা দেখেছেন যে টাইটেলের উপরে কিছু হ্যাশট্যাগ শো করে, দেখেছেন? জি জি। যদি আপনি লোকেশনটা ব্যবহার করেন তাহলে ওই হ্যাশট্যাগ দেখা যাবে না, এই জন্য লোকেশনটা দিতে নিষেধ করলাম। কারণ আমরা হ্যাশট্যাগ দিলে বেশি আমরা বেনিফিটেড হবো লোকেশন থেকে। মানুষকে লোকেশন বেস দেখবে নাকি হ্যাশট্যাগ দিয়ে দেখবে? অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে দেখবে। কাজেই আমরা হ্যাশট্যাগটা ব্যবহার করব। কোথায় ব্যবহার করব সেটা আমি আরেকটু পরে বলছি। তাহলে এটা ক্লিয়ার। এবার লাইসেন্স, এটাও ক্লিয়ার। এরপর নিচে চলে যান, এই যে এটা ক্যাটাগরি। ক্যাটাগরি মানে হচ্ছে এই যে উপরেরটা ক্যাটাগরি। এই ভিডিওটা কোন ক্যাটাগরির ভিতরে? এটা কি ফানি, এন্টারটেইনমেন্ট, ট্রাভেল, স্পোর্টস, কি এটা? এটা পিপল অ্যান্ড ব্লগই থাকবে। হ্যাঁ, পিপল অ্যান্ড ব্লগই রাখেন। এটা যদি ফানি হয় বা অন্য কিছু হয় তখন সেটার সাথে মিল রাখবে। এটা সাধারণত পিপল ব্লগে থাকবে। কমেন্টস, এটা দিলে কি আবার চ্যানেলের চেঞ্জ হয়ে যাবে নাকি? না, এটা ডিফল্ট যেগুলো, কোন অন্য ক্যাটাগরিতে যেটা পড়া না সেটা এটাই থাকে, পিপল অ্যান্ড ব্লগ থাকে।
না না, আমি বলতেছি আমি যদি এখন এখান থেকে চেঞ্জ করে দেই তাহলে কি আমার চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে নাকি হ্যাঁ, এটাই থাকবে? ক্যাটাগরি চেঞ্জ হবে না, ক্যাটাগরিটা চেঞ্জ হবে, জাস্ট চ্যানেল চ্যানেলই থাকবে, ক্যাটাগরি চেঞ্জ হবে। তার মানে ফানি, মানে ফানি রিলেটেড জায়গা থেকে সার্চ টাচ বা ওই রকম, মানে এটা মিলবে না আর কি, বুঝতে পারছেন? জিনিসটা মিলবেই না, বুঝতে কারণ পারছি। আপনার তো ফানি না। হ্যাঁ, ফানি শব্দটা একবারও ইউজ করেননি, তাহলে তো মিলবেই না। আছে এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট, কমেডি আছে, মানে এটা কথার কথা। গেমিং, অনেকে গেমিং করে না, এই যে গেমের ওয়াক থ্রো করে, লাইভ লাইভ জি 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 জি। আপনি পিপুল অ্যান্ড ব্লগ দেন, এটাও ইয়ে করেন। আমাদের অনেক কাজ বাকি আছে, এখনো অনেক কাজ বাকি। দেখেন কমেন্টস এন্ড রেটিংস, এটাও একটু দেখেন, প্রত্যেকটা বিষয় একেবারে শার্প ভাবে দেখবেন। কমেন্টস এন্ড রেটিংস এর মানে হলো কমেন্ট ভিজিবিলিটি। আপনি চাইলে কোনো ভিডিওর কমেন্ট ডিসেবল করতে পারেন, তার মানে কেউ কোনো কমেন্ট করতে পারবে না। দেখতে পাচ্ছেন? ওই যে দেখেন, হ্যাঁ ক্লিক করেন, অ্যালাউ কমেন্ট করে দিলে সবাই কমেন্ট করতে পারবে। তা আপনার যেটা পছন্দ আপনি রেখে দিতে পারেন। আর রিভিউ যদি হয় তাহলে আপনি কি করবেন, আহ মানে আপনার যদি সেটা পছন্দ হয় তাহলে আপনি অ্যালাউ করবেন, না হলে সেটা ব্লক হয়ে থেকে যাবে। আর হোল্ড অল কমেন্টস ফর রিভিউ, তার মানে যত কমেন্ট হবে হয়ে যাবে, কিন্তু আপনি রিভিউ করার পর সবগুলো অ্যালাউ করবেন। আর ওপরেটা অ্যালাউ অল কমেন্টস মানে হচ্ছে সবগুলো অটোমেটিক কমেন্ট হতে থাকবে যারা যারা করবে। ক্লিয়ার? এটা দিয়ে রাখি নাকি? না, অ্যালাউ দিয়ে রাখেন, কি দরকার ডিসেবল করার? অ্যালাউ করে দেন, কেউ কেউ। ডিজেবল না, বলছে হোল্ড অল কমেন্ট রিভিউ আমি ফর বলছি রিভিউ। অ্যালাউ অ্যালাউ করে দেন, হোল্ড করার দরকার নাই। কমেন্ট কেউ করলে পজিটিভই করবে, খারাপ কমেন্ট করবে না। এই যে দেখেন শর্ট বাই, এখানে ক্লিক করেন না, শর্ট বাই, আচ্ছা ক্লিক করেন, শর্ট বাই ক্লিক করেন, দুইটা জিনিস আছে পাশে, দেখেন লেখা আছে শর্ট বাই, অ্যালাউ মানে কমেন্টের পাশে। হ্যালো? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? তখন শুনতে আমার কথা, পাচ্ছিলাম না, এখন এই যে শর্ট বাই লেখা আছে দেখেন, না 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 ওইখানে শর্ট। না, এই দেখেন। হ্যাঁ, একবার ক্লিক করেন, দুইটা জিনিস দেখা যাবে, একটা হলো নিউয়েস্ট আর একটা হলো টপ। এইটার মানেটা কি? এটার মানে হলো, হচ্ছে গিয়ে যেটা, যে ভিডিওটা সবচেয়ে বেশি দেখা হবে ওইটা, আর নিউজটা হচ্ছে যেটা এখন আপলোড করলাম ওইটা। বুঝতে পারেননি? এটা কমেন্ট, নট ভিডিও, এটা কমেন্টের কথা ও বলা হচ্ছে। কমেন্ট, আচ্ছা। এটা মানে হলো টপ। টপের বিষয়টা হচ্ছে যে যেই Agora, então,